আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবার চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের ৬৮ নম্বর পৃষ্ঠারে নিচের অংশটুকু এবং ৬৯ নম্বর পৃষ্ঠারে যে ছক দেওয়া আছে এই ছকটি পূরণ করে দেখাবো। শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে স্কুল ব্যাংকিং। আমরা স্কুল ব্যাংকিংকে কি দেওয়া আছে সেগুলো পড়ে নিই। তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একসময় বড় সঞ্চয়ে পরিণত হয়। আমরা কিন্তু বুঝতে পেরেছি আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় বা ছোট ছোট জমাগুলো রাখি সেগুলো একসময় বিরাট আকার ধারণ করে। আর এই সঞ্চয় তোমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। তোমাদের সঞ্চয় অনেকেই হয়তো মাটির ব্যাংকে রেখেছো। বিভিন্ন আকারের ও আকৃতির মাটির ব্যাংক অনেক সময় আমরা মেলা থেকে কিনে থাকি। এর মধ্যে আম, গাভী, হাতি, এমনকি ডোরা কাটা বাঘের পুতুলকে আমরা পয়সা রাখার মাটির ব্যাংক হিসেবে ব্যবহার করে থাকি। অনেকে আবার বইয়ের পাতায় কিংবা বাঁশের খুঁটির মধ্যেও টাকা এবং কয়েন সংরক্ষণ করে থাকে। একবার ভাবো তো, এভাবে টাকা রাখা কতটা নিরাপদ? এমন হতে পারে বইটি হারিয়ে গেল কিংবা নাড়াচাড়া করতে গিয়ে কোথাও পড়ে গেল, মাটির ব্যাংক হাত থেকে পড়ে ভেঙে গেল, অথবা ধরো বাঁশের খুঁটিতে রাখা টাকা কোনো পোকায় কেটে ফেললো। শিক্ষার্থীরা, আমরা যে টাকা রাখার জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করি, যেমন বাঁশের খুঁটি, মাটির ব্যাংক, বই, এগুলোতে টাকা রাখা কিন্তু মোটেও নিরাপদ নয়। বইয়ে রাখলাম, বইটি হারিয়ে গেল, বা বই খোলার সময় কোথাও পড়ে গেল, অর্থাৎ টাকা হারিয়ে গেল। এরপর আমরা যদি মাটির ব্যাংকে রাখি, মাটির ব্যাংক যে কোনো সময় ভেঙে যেতে পারে। বাঁশের খুঁটিতে রাখলে সেই বাঁশের খুঁটিতে পোকা খেতে পারে, অর্থাৎ এগুলোতে টাকা রাখা কিন্তু মোটেও নিরাপদ নয়। আবার এখানে সেখানে টাকা রাখলে অনেক সময় তোমরাও ভুলে যেতে পারো কোথায় রেখেছো। কিংবা ধরো জামা বা প্যান্টের পকেটে রেখেছো আর সেটি ধোয়ার সময় ভুলে গেলে, তখন তোমার জমানো টাকার কি হাল হবে বলো তো? কিন্তু তোমরা যদি নিরাপদে তোমাদের সঞ্চয়গুলো রাখতে চাও, তাহলে কোথায় রাখা যায় তা একটু ভেবে দেখো তো। এসো এবার শিক্ষকের দেওয়া নির্দেশনা মোতাবেক কোন ধরনের সংরক্ষণে কি সমস্যা বা সুবিধা তা ভালোভাবে বুঝে 4.2 ছকটি পূরণ করি। তো আমরা দেখলাম বিভিন্ন সমস্যা হয়। আমরা যে মাধ্যমগুলো ব্যবহার করি সঞ্চয় করার জন্য বা টাকা রাখার জন্য, সেগুলো নিরাপদ নয়। তো নিরাপদ মাধ্যম কোনগুলো সেগুলো আমাদেরকে বের করতে হবে। এই জন্য শিক্ষকের নির্দেশনা অনুযায়ী এই 4.2 ছকটি আমাদেরকে পূরণ করতে হবে। 4.2 ছকটির নাম হচ্ছে সঞ্চয় সংরক্ষণের উপায়, অর্থাৎ আমরা কিভাবে সঞ্চয় বা জমানো অর্থ সংরক্ষণ করব তার উপায়। এ কলামে আছে সংরক্ষণের ধরন, আমরা যেগুলোতে টাকা সংরক্ষণ করি সেগুলোর ধরন। এরপর আছে নিরাপদ কিনা। যদি এই ধরনটি বা এই মাধ্যমটি নিরাপদ মনে হয় টাকা সংরক্ষণের জন্য, তাহলে আমরা হ্যাঁ লিখব, আর যদি নিরাপদ না মনে হয় তাহলে আমরা না লিখব। এরপরে দেখো কি আছে, প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কি না। টাকা সঞ্চয় করলাম কিন্তু প্রয়োজনের সময় সেটা পেলাম না, তাহলে কেমন হয়ে যাবে, তাই না? যদি সহজে প্রয়োজনের সময় পাওয়া যায় তাহলে হ্যাঁ লিখব, আর যদি পাওয়া না যায় তাহলে না লিখব। আয় বা মুনাফা, লাভ পাওয়া যায় কিনা। যেখানে আমরা টাকাটা রাখলাম সেখান থেকে আমরা কোনো লাভ পাই কিনা সেটা এখানে লিখব। যদি পাই তাহলে হ্যাঁ, যদি না পাই তাহলে না লিখব। অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না লিখব। তো প্রথমে আছে বাড়িতে বক্স, মাটির ব্যাংক ইত্যাদি। এগুলোতে টাকা রাখা কি নিরাপদ? না, নিরাপদ না, কারণ মাটির ব্যাংক বা বক্স যে কোনো সময় ভেঙে যেতে পারে। এখানে আমরা লিখব না। প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কি না। প্রয়োজনের সময় সহজেই পাওয়া যায়, যেহেতু বাড়িতেই থাকে সহজেই পাওয়া যায়, আমরা হ্যাঁ লিখব। আয় বা মুনাফা, লাভ পাওয়া যায় কি না। এখান থেকে কোনো লাভ বা মুনাফা পাওয়া যায় না, তাই আমরা না লিখব। অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে কি না। এখানে কোনো প্রমাণ থাকে না, লিখিত কোনো প্রমাণ থাকে না বা অন্য কোনো প্রমাণ থাকে না, এটা আমাদের একান্ত নিজের, এখানে আমরা লিখব না। এরপরের মাধ্যম হচ্ছে ব্যাংক। ব্যাংকে নিরাপদ থাকে কিনা। হ্যাঁ, নিরাপদ থাকে, তাই আমরা লিখব হ্যাঁ। এরপর এগুলো ছিল প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা। প্রয়োজনের সময় ব্যাংক থেকে টাকা সহজেই পাওয়া যায়, তাই আমরা লিখব হ্যাঁ। এরপরে ঘরে ছিল আয় বা লাভ হয় কিনা।
ব্যাংকে টাকা রাখলে লাভ বা মুনাফা পাওয়া যায়, তাহলে আমরা এখানে হ্যাঁ লিখব। এর পরের ঘরে ছিল অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে কিনা। ব্যাংকে টাকা রাখলে অর্থ আদান প্রদানের প্রমাণ থাকে, তাই আমরা এখানে লিখব হ্যাঁ। বাবা মা পরিবারের বড়োর কাছে জমা রাখা। বাবা মা বা পরিবারের বড়োর কাছে টাকা জমা রাখলে সেটা নিরাপদ থাকে, তাই এখানে লিখব হ্যাঁ। প্রয়োজন অনুযায়ী সহজেই পাওয়া যায়, তাই আমরা এখানেও লিখব হ্যাঁ। এখান থেকে কোনো ধরনের লাভ বা মুনাফা পাওয়া যায় না, তাই আমরা এখানে লিখব না। অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে না, তাই আমরা এখানে লিখব না। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই ছকটি বুঝতে পেরেছ। তো ছক পূরণ করে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ব্যাংকে অর্থ জমা রাখাই সবচেয়ে নিরাপদ, কারণ যে কোনো সময় এটা পাওয়া যায়, এটা নিরাপদে থাকে, অর্থ আদান প্রদানের এখানে প্রমাণ থাকে, এখান থেকে মুনাফার অংশও পাওয়া যায়। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করবো না, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।